কি করার মধ্যে মেয়ে ছেলের ব্যাপারে মনে করেন যে মেয়ে আই করছে ছেলের নাকি তারা মেয়ে একবার আসছে দিয়া দিচ্ছি, আবার আসছে আবারও দিয়া দিচ্ছি, আবার আসছে ৩ বারের তাহলে ওরা গেছে পরে তারপরে ওরা চাইছে, তারপরে আবার মেয়ে দিয়া দিচ্ছি। মেয়ে জায়গা ফলে দেন ২ বার করে নিচ্ছে, দিবা দিচ্ছি। যে আমরা যে কয়জন যে কয়বার আইছি আমরা ২য় বার দেখেন আমরা এই কথা বইলে তারা মেয়ে নেচ্ছে গা। আর ২য় বার আইছে, ২য় বার দিন আইছে, হিন আর আসে নাই। হিনাইয়া আবার অন্য কোনো নিয়ে গেছে গা। এরকম কইরা এই ২য় বারও পুলিশ নিয়ে আইছে, পুলিশ নিয়ে গেছে। আবার ৩য় বার ওরা গেছে গা, ওগো পরে আইনে আবার এই পুলিশরা নিয়ে গেছে গা। নেওয়ার পরে দিয়া দিছে আমরা কিছু করিনি। পরে কয় আমরা আপোস-টাপস হমু, আপোস হওয়ার পরে পরে একটা আপোস হবো, টাকা-পয়সা দিয়া ওই সময় ৩০,০০০ টাকা নিয়ে আপোস হয়ে আমাকে দিয়া দিল। ৩০,০০০ টাকা কার কাছ থেকে নিলেন? ৩০,০০০ টাকা আমাদের থেকে নিচ্ছে। কে নিছে? এটা নিচ্ছে শরীফ মোহাম্মদ নিয়ে খালু দিছে। এই জামটা মেয়ের খালু মেয়ের বাপের জায়গা পরে এই জায়গা থেকে নিয়ে পরে মেহমান সঙ্গ ফেরা দিল। দেওয়ার পরে আমরা এসে পড়ি। এখন আমাদের ছেলের যে কেস রাখছে এটা কি নাম-টাম রাখছে এটা তো আর আমরা বুঝি না, জানি না। থানায় ছেলেকে অনেক ভালোবাসতেন, আদরের সন্তান। তাকে জেলে নিয়ে গেছে, জেলে ছিল। আপনি মা হিসেবে তখন আসলে ছেলেকে দেখতে পাননি। কেমন লেগেছিল? কেমন না কম এখন ৬-৭ মাস পরে আমরা জানি যে সব মীমাংসা করে তারা দিয়া দিছে। আমরা নিশ্চিন্তায় আমরা রইছি যে আমরা এইভাবে রইছি যে আমরা তো আর কিছু করতে পারবো না। পরে একটা খবর শুনলাম থানা থেকে। পরে আর খালুরে জানাইলাম যে কেস বলে রইছে থানায়, তাহলে কেসটা উঠাই নেন না। কয় না ওটা কিছু হবো না। ওটা কিছু হবো না। ওটা আপনারা নিশ্চিন্তায় থাকুন, ওটা কোনো সমস্যা নেই। এই কথা বলার পর আমরা ভাবছি যে না, সরল সিধা মানুষ আমরা বুঝি না। দিয়া দিছি। কোরবানিতে পরে যে ৭ মাস পরে ছেলেরে রাত ১টার সময় ধইরা নিল। আপনার সামনে থেকে? আমার সামনে থেকে হিনারে বলি না কিন্তু আপনারা যে কি বলবেন সেটা বলার বাইরে না। আমাকে ২ জন আমরা ঘরে শুয়ে দিচ্ছি, আমার ছেলে দিচ্ছে ঘরে শুইয়া। পরে আমাকে ঘরের ভিতরে আটকায় রাইখা